হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। এখন আমরা রয়েছি আমাদের মাঠের রাস্তাতে। মাঠের রাস্তাটা কিন্তু বেশ ঢালাই হয়ে গিয়েছে। ঢালাইটা কিন্তু সুন্দর হয়েছে। চারিদিকে বেশ ধান কিন্তু মেশিনে কাটা হয়েছে। কিছু কিছু মানুষ হাতে কেটেছে। আর চারিদিকে দেখো কুয়াশা হয়ে গিয়েছে, কারণ এখন ওই বাজে বিকেল ৫টার মতো। আমাদের বাড়ি থেকে বেরোতে এতটাই লেট হয়ে গিয়েছে আজকে মামাবাড়ি যাওয়ার জন্য। হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে মামাবাড়ি যাওয়ার। আর বাপিও কিছু মাছ এনেছিল, সেগুলো দিদাদেরকে দিদা এদেরকে দেওয়ার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। এখন আমরা মেচোগ্রাম পৌঁছে গিয়েছি। একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, কারণ আজকেই আমাদেরকে কিন্তু রিটার্ন করতে হবে আবার বাড়ি, যেহেতু বাড়িতে মা আর তোজসোনা রয়েছে। এখন এই যে চলে এসেছি কোলাঘাট ব্রিজের কাছে। ভিউটা এত সুন্দর লাগছিল অন্ধকারে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। এখন এই যে ঘোড়াঘাটা স্টেশন, এর দক্ষিণ দিকে গেলে কিন্তু আমার মামাবাড়ি। ঘোড়াঘাটা স্টেশন থেকে ওই পারে চলে যাব। তো ক্রসিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম, ক্রসিং তুলতে এই যে চলে এসেছি। এটা ঘোড়াঘাটা স্টেশনের বাজার। সন্ধেবেলা এখানে এত কিছু বসে, ফুচকা থেকে আর বিভিন্ন শাকসবজি একদম টাটকা কিন্তু। তো চলো মামাবাড়ি এখন যাওয়া যাক। মামাবাড়ি এসে ফাইনালি পৌঁছে গিয়েছি। তো এখানে মামিকে ব্যাগগুলো দিয়ে এখন যাব আমরা বাগানে, কারণ মামি হচ্ছে একাই রয়েছে, আর দাদু দিদা মামা সবাই কিন্তু বাগানে রয়েছে। তো সে যাই হোক, বাগানে এলাম। বাগানে এসে দেখছি অনেক বিভিন্ন চারা, সেটা সবসময়ই থাকে। সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। দিনের বেলা আসলে অনেক ভালো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু এখন যেহেতু রাত্রেবেলা এসেছি, তাই যতটা পারছি ততটা শেয়ার করছি। তোমরা কিন্তু এই বাগানে আসলে বিভিন্ন ধরনের সবজি গাছ থেকে শুরু করে, মশলা গাছ থেকে শুরু করে, এমনকি সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে, পাতাবাহার থেকে শুরু করে, একই ছাদের নিচে সমস্ত কিছু গাছ কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে কারি পাতা গাছ। রাতের অন্ধকারে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এমনকি এখানে মিষ্টি পান থেকে ঝাল পান দুটো কিন্তু গাছই রয়েছে। এই গাছগুলোর পেছনে সারা দিন কিন্তু মামি দিদা দাদু মামা সবাই, বাড়ির প্রত্যেকেই কিন্তু অনেক খাটাখাটনি করে। আর দাদু আর মামা তো সারা দিনই প্রায় বাগানেই থাকে। ওইটা সামনেটা, এটা একদম বাগানের আমাদের শেষের দিকে। এখানে দিদা আর মামা দুজনে মিলে কিন্তু গাছ বসাচ্ছে। এই গাছগুলো বসানোর পরে আবার কিন্তু ভালো করে শিকড় হয়ে গেলে তারপর কিন্তু আবার টবে করে মাটিতে লাগানো হবে। তারপর কিন্তু গাছগুলো রেডি করে তারপর কিন্তু বাইরে যায়। বলে রাখি, এখান থেকে কিন্তু রাউরকেল্লা, বিহার সমস্ত জায়গায় কিন্তু গাছ আমাদের ট্রান্সপোর্ট হয়, মামাদের নার্সারি থেকে। রাত্রিবেলা কতটা বোঝাতে পারছি জানি না, তবে সমস্ত ধরনের এত সুন্দর গাছ তোমরা এখানে দেখতে পাবে। আসলে কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ হয়ে যাবে। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা কিন্তু নিশ্চয়ই দেখেছো, আমি আগে শর্ট ভিডিওতে তোমাদের সাথে দুটো নাম্বার শেয়ার করেছিলাম। অবশ্যই কিন্তু তোমরা যদি গাছ নিতে চাও, ওই দুটো নাম্বারে কল করে কিন্তু এনাদের কাছে এসে গাছ নিয়ে যেতে পারো। যেহেতু এখন শীতকাল, নিজেদের সামনের বাগান, বাড়ির ভেতর সমস্ত কিছুই সাজাতে চাও, তো অবশ্যই এখানে একবার হলেও এসো। আর বিভিন্ন নতুন নতুন ধরনের গাছ, এমনকি শীতকালীন চন্দ্রমল্লিকা, ডালিয়া, আরও বিভিন্ন রকমের ফুলের গাছ তোমরা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো। এমনকি এখানে এই যে ছোটো ছোটো গাছগুলো, এগুলো কিন্তু স্ট্রবেরি গাছ। আমার বাড়ির জন্য কিন্তু আমি দুটো স্ট্রবেরি গাছ নিয়েছি। আর বিভিন্ন ধরনের জবা, থাইল্যান্ড জবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এমনি জবা, সমস্ত কিছুই তোমরা কিন্তু এখানে পাবে। দেখো, এখানে যেই গাছগুলো শিকড় হয়ে গেছে, যেগুলো কেটে বসাচ্ছিল, সেগুলো কিন্তু এখানে সুন্দর করে আবার মাটিতে লাগানো রয়েছে। এত এত বড় বাগানটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ এমনি অন্ধকার হয়ে গিয়েছে। আর এই দিকে দেখো, যেই কটা গাছ আমরা নিয়েছিলাম সেই কটা গাছ কিন্তু দাদু এখানে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে। এইদিকে আমি এসেছিলাম ওই সুজলি দড়ি আনতে, কারণ দাদু এগুলো ভালো করে প্যাকিং করে আমাদেরকে দেবে। আমরা অনেকটাই রাস্তা যাব, যাতে গাছগুলো ভেঙে না যায়, তার জন্য। শুধু আমাদেরকে না, যে কোনো কাস্টমার আসলে তাদেরকে কিন্তু এত সুন্দর করেই কিন্তু গাছগুলো একদম প্যাকিং করে দেয়, প্যাকাটি দিয়ে আর এই যে পেপার কাগজ দিয়ে। তো চলো, গাছগুলো কিন্তু আমাদের একদম প্রায়ই প্যাকিংয়ের শেষের পথে। বিভিন্ন ধরনের কয়েকটা জবা নিয়েছি, আর ওই চন্দ্রমল্লিকা, এই গাছগুলোই কিন্তু নিয়েছি। দাদু সমস্ত গাছগুলো বেছে বেছে দিয়েছে। এখন দাদু সমস্ত ভালো করে এই ব্যাগের মধ্যে প্যাকিং করে দেবে, যাতে কিছু না হয়।
আর বাড়িতে কিন্তু মামি এখানে কফি আর বিস্কিট দিয়েছিল, সাথে দিয়েছিল এই যে চাউমিন। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন আমরা যাচ্ছি রাস্তায়। এটা হচ্ছে আমাদের বাইপাস, যদি কখনো তোমরা এসে থাকো এখানে দেখতে পাবে এত সুন্দর লাইট। এটা কোনো মেলা নয় বা কারো বাড়িও না, সম্পূর্ণটাই চন্দ্রমল্লিকা চাষ হয় যে, তো তারই এটা পুরোটাই লাইট। সামনে থেকে অনেক সুন্দর দেখতে লাগে, তো ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পারলাম। পুরো ভিডিওটা এত সময় ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও।